আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শিক্ষা কোর্সের এই ভিডিওটিতে আজকে আমরা শিখব আরবিতে প্রোনাউন বা সর্বনামের ব্যবহার। তো সর্বনামের ব্যবহার বাংলাতে আমাদের শেখার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা বাংলাতে সর্বনাম ব্যবহার করতে করতে অভ্যস্ত। যেমন আমি, আমার, আমাকে, তুমি, তোমার, তোমাকে কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে আমরা কিন্তু বলতে বলতে অভ্যস্ত। কিন্তু ইংরেজিতে অনেকের এখনও এটা নিয়ে কনফিউশন হয়, তাই ইংরেজিতে আমাদেরকে প্রোনাউন কেস শিখতে হয়। আমরা প্রোনাউন কেস যারা পড়েছি ইংরেজি গ্রামারে, সেখানে তিনটা ফর্ম ছিল। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা হচ্ছে পসেসিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ। ব্যাপারটা ঠিক এরকম, একটু খেয়াল করি যে আই, মাই, মি, উই, আওয়ার, আস, হি, হিজ, হিম, শি, হার, হার, ইউ, ইউর, ইউ, দে, দেয়ার, দ্যাম, এই টাইপের। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটার আরবিতে কী হবে সেটা কিন্তু পাশে লিখে দিয়েছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আরবিতে সাবজেক্টিভ কেসটা ঠিকই আছে, কিন্তু পসেসিভ আর অবজেক্টিভ কেস প্রায় সেম, একটা শুধুমাত্র পার্থক্য, বাকি সব সেম। আমরা একটু খেয়াল করি যে আই, আমি, আরবিতে হবে আনা। উই, আমরা, আরবিতে হবে নাহনু। হি, সে, মানে ছেলে বোঝাচ্ছে, হুয়া। শি, হিয়া। ইউ, তুমি, ছেলে হলে হবে আন্তা, মেয়ে হলে আন্তি। আর আরবিতে যেহেতু দ্বিবচন আছে, তাহলে ইউ দিয়ে যদি তোমাদের দুইজন বোঝায় তাহলে হবে আন্তুমা। ইউ দুইজন বোঝালে আন্তুমা। দে, তারা, তাহলে ছেলে হলে হুম, মেয়ে হলে হুন্না। দে দিয়ে যদি দুইজন বোঝায় তাহলে হবে হুমা। এইটুকু ক্লিয়ার। এরপর আমরা পসেসিভ কেসে যাই। পসেসিভ আর অবজেক্টিভ কেস সেম, প্রথমটা শুধুমাত্র পার্থক্য, মানে মাই, আমার বোঝানোর জন্য ইয়া ব্যবহার হয়। যেমন হচ্ছে কোনো শব্দের শেষে আমরা ইয়া যুক্ত করে দিলে আমার বোঝাবে। কিতাবি, আমার বই, কলামি, আমার কলম, ইসমি, আমার নাম, আমি, আমার বাবা, এরকম। আর মি, আমাকে বোঝানোর জন্য যুক্ত করতে হবে নুনিয়া, যেমন হচ্ছে দরবানি, সে আমাকে মানল। এরপর আওয়ার, আমাকে বোঝানোর জন্য না ব্যবহার হয়, যেমন ফালামোনা, আমাদের কলম। আর আস, আমাদেরকে বোঝানোর জন্যও না ব্যবহার হয়। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই বাকি যতগুলো কেস আছে কোনোটার মধ্যে পার্থক্য নেই। অবজেক্টিভ এবং পসেসিভ দুইটাই সেম। হিজ, তার বোঝানোর জন্য হু ব্যবহার হয়। আর হার, মেয়েদেরকে বোঝানোর জন্য হা ব্যবহার হয়। ইয়োর, তোমার, ছেলের জন্য ব্যবহার হবে কা, আর মেয়ের জন্য ব্যবহার হবে কি। যেমন হচ্ছে ইসমোকা, তোমার নাম, এখানে ছেলের বোঝাচ্ছে। আবার ইসমোকি, মেয়ের নাম, তোমার নাম, এটা মেয়েকে বোঝাচ্ছে। তারপর যদি দুইজনকে বোঝায় তাহলে কুমা, দেয়ার, তাদের বোঝানোর জন্য হুন, হুন্না। আগেও যেমন ছিল, এটা কিন্তু সাবজেক্টিভ কেসও যেমন ছিল, অবজেক্টিভও সেরকম, পসেসিভও একই রকম, কোনো পার্থক্য নেই। দেয়ার বোঝানোর জন্য যদি দুইজন বোঝায় তাহলে হবে হুমা। আই থিঙ্ক আমরা এইটুকু ক্লিয়ার। এখন এইভাবে মুখস্থ করতে অনেক সময় দেখা গেছে একটু হিজিবিজি বা প্যাচ লেগে যেতে পারে, তবে যার কাছে সহজ সে এখান থেকে মুখস্থ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরবিতে যারা আরবি ব্যাকরণের মতো করে যদি আমরা শিখতে চাই, সেখানে একটা ছন্দের মতো করে মুখস্থ করানো হয়। আমরা একটু খেয়াল করি যে হুয়া, হুমা, হুম। হুয়া হচ্ছে সে, হুমা হচ্ছে তারা দুইজন, হুম হচ্ছে তারা সবাই। এগুলো ছেলের জন্য। আমি এখানে ব্লু মার্ক করে দিয়েছি, ব্লু মার্কগুলো হচ্ছে ছেলেদের, আর ব্ল্যাক করা যেগুলো সেগুলো হচ্ছে মেয়েদের জন্য ব্যবহার হয়। হিয়া, হুমা, হুন্না। হিয়া সে, হুমা হচ্ছে তারা দুইজন, হুন্না হচ্ছে তারা সবাই। তাহলে এখানে একটা ছন্দের মতো ম্যাচিং হয়ে যায়, যেমন হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এরপর আন্তা, আন্তুমা, আন্তুম, তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই। আবার আন্তি, আন্তুমা, আন্তুন্না, তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই, ছেলে মেয়ে আলাদা। আনা, নাহনু, তাহলে এই জায়গাতে একটা ছন্দ ম্যাচ করে, সেটা হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এই ছন্দ আকারে মুখস্থ করাটা মেবি ওই যে কেস মুখস্থ করার চেয়ে একটু সহজ। যার যেটা পছন্দ হয় সে সেটা মুখস্থ করতে পারেন। এরপর আমরা দেখি অবজেক্টিভ আর পসেসিভ কেসে কী ব্যবহার হয়। হু, হুমা, হুম, এখানে ছিল হুয়া, হুমা, হুম, এখানে শুধু পার্থক্য হু, হুমা, হুম। আর এখানে ছিল সাবজেক্টিভ কেসে ছিল হিয়া, হুমা, হুন্না, এইখানে সেটা হচ্ছে হা, হুমা, হুন্না। তার মানে পার্থক্য হচ্ছে শুধু প্রথম দুইটা। এই যে হুয়া, হুমা, হুমের মধ্যে হুয়াটা পার্থক্য হয়ে হু হয়েছে, আর হিয়া, হুমা, হুন্নার মধ্যে হিয়াটা চেঞ্জ হয়ে হা হয়েছে। এইটুকু আমরা ক্লিয়ার। এরপর কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, এইখানে অনেকটা চেঞ্জ। আগে ছিল আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এখন হচ্ছে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না।
আর ইয়া দিয়ে হচ্ছে আমার, নি হচ্ছে আমাকে, আর না হচ্ছে আমাদেরকে। আই থিঙ্ক আমরা এটুকু ক্লিয়ার। আমাদের আরবিতে প্রোনাউনের ব্যবহার নিয়ে বা জমিরের ব্যবহার নিয়ে, আরবিতে প্রোনাউনকে জমির বলা হয়, জমিরের ব্যবহার নিয়ে আশা করি সমস্যা হবে না। এবার আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যেমন হচ্ছে আনা তলিবুন। আমরা আনা কি পড়েছিলাম, যে আমি। এখানে দেখতে পাচ্ছেন আনা তলিবুন, আমি একজন ছাত্র। নাহনু মুসলিমুনা, আমরা মুসলমান। এখানে নাহনু যেহেতু হচ্ছে অনেকজন বোঝাচ্ছে, জমা বোঝাচ্ছে, তাই মুসলিমুনা এটাও জমা নিতে হবে। হুয়া মুআল্লিমুন, হুয়া মানে তিনি, মুআল্লিম মানে শিক্ষক। হুয়া মুআল্লিমুন, তিনি শিক্ষক। আর হিয়া মুআল্লিমাতুন, তিনি শিক্ষিকা। হিয়া হচ্ছে মেয়েদের জন্য, তাই মুআল্লিমাতুন। আনতা তাবিবুন, তুমি একজন ডাক্তার। আর আন্তি মারিয়াদাতুন, তুমি একজন রোগী। এখানে আন্তি ব্যবহার করার কারণে শেষে বলতা ব্যবহার করা হয়েছে। যারা আমাদের মুজাক্কার মুআন্নাস সম্পর্কিত ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এগুলো সহজেই বোঝার কথা, তাই এগুলো এখানে আর এক্সপ্লেইন করছি না। হুমা, তারা দুইজন, তালিবানি, তারা দুইজন ছাত্র। হুম তাজিরুনা, তারা ব্যবসায়ী। হুন্না মুআল্লিমাতুন, তারা শিক্ষিকা। এরপর আমরা একটু অবজেক্টিভ কেসের ব্যবহার দেখি। কিতাবি, শেষে ইয়া যুক্ত হয়েছে, তার মানে আমার বই। কিতাবুনা, আমাদের বই। কিতাবুকা, তোমার বই, মানে একটা ছেলেকে বোঝাচ্ছে। কিতাবুকি, তোমার বই, এটা একটা মেয়েকে বোঝাচ্ছে। কিতাবুকুম, তোমাদের বই। কিতাবুকুন্না, তোমাদের বই। কোন দিয়ে ছেলেদের বোঝাচ্ছে, আর কুন্না দিয়ে মেয়েদেরকে বোঝাচ্ছে। কিতাবুকু, তার বই। কিতাবুহা, তার বই। ভো দিয়ে ছেলেকে বোঝাচ্ছে, হা দিয়ে মেয়েকে বোঝাচ্ছে। কিতাবুহুমা, তাদের দুইজনের বই। কিতাবুহুম, তাদের সবার বই। কিতাবুহুন্না, তাদের সবার বই। হুম দিয়ে ছেলেদের বোঝাচ্ছে, আর হুন্না দিয়ে মেয়েদের বোঝাচ্ছে। এইটুকু তো আমরা সবাই ক্লিয়ার। ভিডিওতে যে শিটটি দেখতে পাচ্ছেন, আপনার যদি এর পিডিএফ প্রয়োজন হয় তাহলে আপনাকে যেতে হবে ভিডিও ডিসক্রিপশনে। সেখান থেকে আপনি যাবেন আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে। সেখানে গেলে আপনি ভিডিওর লিঙ্ক এবং তার সাথে পিডিএফ লিঙ্ক দুইটাই পেয়ে যাবেন। ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের মাদ্রাসা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।